ঈদুল আজহা আসতে চলেছে। কুরবানির জন্য গ্রামের হাটে সবাই জড়ো হয়েছে। ছোট্ট রিয়াদ এবং তার বাবা হাসানও এসেছে তাদের কুরবানির পশু কিনতে। ঠিক তখনই রিয়াদ উচ্ছ্বসিতভাবে তার বাবাকে বলে, বাবা, আমরা কবে গরু কিনব? তার বাবা হাসিমুখে উত্তর দেই, হাসান, অল্প ধৈর্য ধরো রিয়াদ, আমরা একটু দেখে নেই কোনটা ভালো হবে। হঠাৎ করে হাসান একটি সুন্দর, স্বাস্থ্যবান গরুর সামনে দাঁড়িয়ে দাম জিজ্ঞাসা করে। ভাই, গরুর দাম কত? বিক্রেতা হাসিমুখে বলে, এই গরুটার দাম 1,00,000 টাকা ভাই। তখনই রিয়াদ অবাক হয়ে তার বাবাকে বলে, এত দাম? বাবা, এত দাম গরুর? যা, গরু আর কিনব না। তার বাবা তাকে সান্ত্বনা দিয়ে বলে, হাসান, চিন্তা করো না রিয়াদ, আমরা আরও কিছু দেখে নেই। আল্লাহ আমাদের জন্য যেটা ভালো রেখেছেন সেটাই হবে। হাসান ও রিয়াদ আরও কিছু গরু দেখে, কিন্তু সবগুলোর দামই তাদের বাজেটের বাইরে। রিয়াদের মুখ মলিন হয়ে যায়। রিয়াদ হতাশ হয়ে তার বাবাকে বলে, বাবা, আমরা কি কিছুই কিনতে পারব না? তার বাবা বুদ্ধিদীপ্তভাবে তার ছেলেকে বলে, দেখো রিয়াদ, কুরবানি শুধুমাত্র বড় গরু কিনতে হয় না। আমরা একটি ছোট খাসি বা ছাগলও কিনতে পারি যা আমাদের বাজেটে মানানসই হবে এবং আল্লাহর কাছে তা একইভাবে গ্রহণযোগ্য হবে। হাসান ও রিয়াদ একটি ছোট খাসির সামনে দাঁড়ায় এবং সেটি কিনে ফেলে। খাসিটিও স্বাস্থ্যবান এবং সুন্দর। রিয়াদ খুশি হয়ে তার বাবা হাসানকে বলে, বাবা, এই খাসিটা অনেক সুন্দর, আমি এটাই চাই। হাসান হাসিমুখে বলে, হ্যাঁ রিয়াদ, এইটাই আমরা নেব। ইনশাআল্লাহ আমাদের কুরবানি কবুল হবে। হাসান ও রিয়াদ খাসিটিকে নিয়ে বাড়ির সামনে আসে। তাদের মা ও অন্যান্য সদস্যরা খুশি হয়ে তাদের অভ্যর্থনা জানা। হাসান ও রিয়াদের আনন্দের শেষ নেই। তারা জানে কুরবানির আসল উদ্দেশ্য হল আত্মত্যাগ এবং আল্লাহর প্রতি সমর্পণ। রিয়াদ আনন্দিত তার মাকে বলে, মা, আমরা খাসি কিনে এনেছি। মা হাসিমুখে বলে, খুব ভালো বাচ্চারা, এখন আমরা একসাথে ঈদের প্রস্তুতি নেব এবং আল্লাহর কাছে আমাদের কুরবানি কবুল হওয়ার দোয়া করব। পুরো পরিবার মিলে কুরবানির প্রস্তুতি নিচ্ছে এবং খুশির সাথে ঈদ উদযাপন করছে। কুরবানি শুধু পশু জবাই নয়, এটি আমাদের হৃদয়ের পবিত্রতা, আল্লাহর প্রতি আমাদের আনুগত্য এবং নিরলস আত্মত্যাগের একটি প্রতীক। হাসান ও রিয়াদ শিখেছে যে আল্লাহর জন্য যখন কিছু করা হয় তখন তা সর্বোচ্চ আন্তরিকতার সাথে করতে হয়। কুরবানির আসল অর্থ বুঝুন এবং সবার সাথে এই গল্পটি শেয়ার করুন। ঈদ মোবারক। এই ছোট গল্পটি কুরবানি এবং আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরার জন্য উপযুক্ত হবে। আশা করি এটি আপনাদের পছন্দ হবে। যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে করে নতুন গল্প নিয়ে আসলে সহজে দেখতে পারেন। দেখা হবে পরবর্তী গল্পে। আসসালামু আলাইকুম।